কোনো রকম স্টিক ইউজ না করেই বাড়িতে কিভাবে চিকেন কাবাব বানানো যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। চিকেনগুলো মোটা মোটা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো নুন, গোলমরিচ, লেবু রস, আদা বাটা, রসুন কুচানো। আপনারা চাইলে রসুনটা একটু গ্রেট করেও নিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। এটাকে ফ্রিজে রাখার প্রয়োজন নেই এখন। এবারে অন্য একটা পাত্রের মধ্যে কিছু জিনিস মিক্সড করতে হবে। প্রথমে নিয়ে নেব টক দই। এটাকে পরিমাণ মতো নেবেন, আপনারা যতটা চিকেন নিচ্ছেন সেটা আপনাদের পরিমাণ মতো নিতে হবে। দিয়ে দেবো নুন, জায়ফল আর দিয়ে দেবো দারচিনি। এবারে দিয়ে দেবো গোলমরিচ, গরম মশলা আর একটুখানি চাট মশলা। আপনারা চাইলে এখানে তন্দুরি মশলাও দিতে পারেন, আমার কাছে ছিল না আমি দিইনি। এবারে সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। অনেকে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও একটু ব্যবহার করে থাকে, আমি করিনি। এরপর ম্যারিনেটেড চিকেনগুলোকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু রেখে দিতে হবে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা। আমি 7 থেকে 8 ঘন্টাই রেখেছি, এর থেকে বেশি চাইলেও আপনারা রাখতে পারেন, খুব ভালো হয়। অনেক সময় যদি মনে হয় যে হাতে সময় নেই, আগের দিন রাতেও কিন্তু আপনারা চাইলে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। এখানে আপনারা চাইলে চিজ ব্যবহার করতে পারেন, আমি করিনি। এখানে আমি একটু দুধের স্বর ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে মাংসের সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি এবং 7 থেকে 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে 7 থেকে 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে মাংসটা ঠিক এরকম লাগছে। এবারে একটা পাত্রের মধ্যে বাটার গরম করে নেবেন। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, তবে এখানে কিন্তু বাটারের টেস্টটাই বেশি ভালো লাগবে। এরপর এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেবো। যখন চিকেনটাকে দইয়ের মধ্যে ম্যারিনেট করবেন তখন দইটাকে সেই পরিমাণেই দেবেন যতটা চিকেন আছে, না হলে এখন যখন চিকেনটা ভাজবেন তখন দইয়ের ব্যাটারটা একদমই ফালতু নষ্ট হবে। একদমই লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে ভাজতে হবে। আর যত ভালো ম্যারিনেট হবে, মানে যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখতে পারবেন, মাংসটা কিন্তু তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর লো ফ্লেম রাখাটা কিন্তু অবশ্যই জরুরি। এই যে একবার ঢাকা খুলে আপনাদের দেখায়, এরকম স্টেজে আছে, দেখে মনে হচ্ছে চারিদিকে জল ভরে গেছে, কিন্তু না, মাংসগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু জলটা শুকিয়ে যাবে। শেষের দিকে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিতে পারেন। এই যে সবকটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নিলাম। এবারে একটা চিমটির সাহায্যে এক এক করে মাংসগুলোকে নিয়ে একবার আগুনে পুড়িয়ে নিতে হবে। এটাতে স্মোকি ফ্লেভারটা আসবে। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হলো একটু স্মোকি ফ্লেভার এলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সকলে একবার ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।